রাজ্য সরকারের পালা বদলের পরই কলকাতার জলপথ পরিবহনে বৈপ্লবিক পরিবর্তনের ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্য পরিবহন ও জলপথ পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল নবান্ন। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ঘোষণা করেন, দেশের 18তম শহর হিসেবে কলকাতায় চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। কলকাতায় ওয়াটার মেট্রো। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সেরে শুভেন্দু অধিকারী জানান, এবার ওয়াটার মেট্রো চেনের সঙ্গে যুক্ত হতে চলেছে কলকাতা। কেরল সহ দেশের 17টি জায়গায় ইতিমধ্যেই এই আধুনিক জল মেট্রো প্রকল্প চালু হয়েছে। এবার দেশের 18তম শহর হিসেবে এই অভিজাত তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতা। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। মুখ্যমন্ত্রীর কথায় দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চালু হয়েছে। জলপথকে ব্যবহার করে দ্রুত, পরিবেশ বান্ধব এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। জলপথে যাতায়াতের দীর্ঘ ঐতিহ্য রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। গঙ্গা এবং তার শাখা নদীগুলিকে ঘিরে বহু মানুষের দৈনন্দিন যাতায়াত নির্ভরশীল। ফলে ওয়াটার মেট্রো চালু হলে শহরের যানজট কমানোর পাশাপাশি বিকল্প গণপরিবহন ব্যবস্থাও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন। বলে রাখা ভালো, নদী, খাল, হ্রদ বা জলপথ ব্যবহার করে একটি আধুনিক নৌযান হলো ওয়াটার মেট্রো। এটি কলকাতা মেট্রোর মতোই সময় ধরে চলাচল করবে। কলকাতা ও হাওড়ায় রয়েছে হুগলি নদী। প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। তাই জলপথে বৈপ্লবিক পরিবর্তন হলে উপকৃত হবেন বহু যাতায়াতকারী। যন্ত্রচালিত হওয়ায় অতি দ্রুত এক স্থান থেকে অন্যত্র যাতায়াতে সম্ভব। তাই স্বাভাবিকভাবে ওয়াটার মেট্রোর মাধ্যমে যাত্রীরা অতি দ্রুত নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন। তার উপর আবার এই ওয়াটার মেট্রো পরিবেশ বান্ধব। তার ফলে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। ভাড়া মানুষের নাগালের মধ্যে। তাছাড়া পর্যটনের ক্ষেত্রেও এই ওয়াটার মেট্রো যথেষ্ট আকর্ষণীয়। তাই ওয়াটার মেট্রো চালু হলে কলকাতাবাসী যে যথেষ্ট উপকৃত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাগরমালা 2 প্রকল্প। এবার থেকে সাগরমালা 2 প্রকল্পেও সক্রিয়ভাবে যুক্ত হবে বাংলার সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যের 44টি নতুন জেটি তৈরি করা হবে। এর পাশাপাশি জাতীয় জলপথে আরো 25টি নতুন জেটি তৈরি করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। সাগরমালা 1-এ আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাতে কেন্দ্রের কোন স্কিমেই যুক্ত হননি, তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। আমাদের 44টা জেটির নতুন জেটি তৈরি হবে। তার এনওসি এতদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের কাছে পেন্ডিং ছিল। তারা আমাদের 41টা এনওসি আজকেই দিয়ে দিয়েছেন, আর 3টে এনওসি আন্ডার প্রসেস আছে। আমাদের বিচ রেস্টোরেশন কপিলমুনি আশ্রম সাগর আইসল্যান্ড, সেটা নিয়েও আমাদের যে অনুরোধ ছিল সেটাও পোর্ট আমাদের শিপিং মিনিস্ট্রি মেনে নিয়েছেন এবং আমাদের সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। আমাদের জাতীয় জলপথের 25টা জেটি তৈরি কমপ্লিট হওয়ার পথে। আলাদা হচ্ছে শিপিং দপ্তর। রাজ্যের সামগ্রিক জলপথ ও বন্দর পরিকাঠামোকে আরো চটজলদি এবং পেশাদারভাবে পরিচালনা করতে এক বড়সড় প্রশাসনিক রদবদলের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যে পরিবহন ও শিপিং বিভাগ একসঙ্গেই কাজ করে। তবে কাজের পরিধি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গুরুত্ব বাড়ায় আগামী দিনে শিপিংকে একটি সম্পূর্ণ আলাদা দপ্তর হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছে নতুন রাজ্য সরকার। আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট
অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। ওয়াটার মেট্রো থেকে গভীর সমুদ্র বন্দর, একাধিক বৃহৎ প্রকল্পের ঘোষণার মাধ্যমে রাজ্যের জলপথ ভিত্তিক পরিকাঠামো উন্নয়নের নতুন রূপরেখা সামনে এলো। এখন নজর এই ঘোষণাগুলি কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয় এবং তার সুফল সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছয়। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।